প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের শহীদ মোহাম্মদপুর ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি মনোজ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। আজকে তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর অর্থের সময় মূল্য অধ্যায়ের আরেকটি অঙ্ক করাবো। তোমরা আমার সাথেই থাকো। তোমরা সবাই খাতা কলম নিয়ে বের হও বা বসো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উদ্দীপক রয়েছে তোমাদের বইয়ের অনুশীলনীর 2 নম্বর অঙ্ক, অর্থের সময় মূল্য 2 নম্বর অঙ্ক। তোমরা খেয়াল করো, আমি লিখেছি অর্থের সময় মূল্য, আমি আবারও লিখছি টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য অধ্যায়ের। আজকে আমি তোমাদের একটি বিষয় শেখাবো, সেটা হলো রোল 72 বিধি। রোল 72 বিধি বলে একটা বিধি রয়েছে এই অধ্যায়ে। সেটা হলো আমরা অঙ্ক করানোর মাধ্যমে আমরা সেটা বলবো। উদ্দীপকটা আমি একটু পড়ি, তোমরা লক্ষ্য করো। জনাব ফরদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চায়, কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আদায়ের নিশ্চয়তা রয়েছে। বিষয়টি নিয়ে জনাব ফরদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তো এখানে বলেছে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। তো এই 2 লক্ষ টাকা কত আছে? 2 লক্ষ টাকা কিন্তু 8 বছরের মধ্যে হবে। তো এখানে খেয়াল করো যে ব্যাংকে টাকা রাখা হবে 10 বছরের জন্য, আর জমি কেনা হলে 8 বছর। এই আমরা যখন কোনো জিনিসের পার্থক্য নির্ণয় করব, অবশ্যই সেটা একই সময়ের মধ্যে হতে হবে। যেহেতু একই সময় নয়, 8 বছর এবং 10 বছর, এই যে সময়ের ব্যবধান, এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের রুল 72 বিধি মেনে চলতে হবে। তো আমি প্রথমে তোমাদের এখানে গ নম্বর প্রশ্ন অঙ্ক করি যে পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তো আমরা এখানে লিখবো গ নম্বর প্রশ্ন, যে কি বলেছে? পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাবের ফরদের অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে জনাব ফরাদ পদ্মা ব্যাংক থেকে মেয়াদ শেষে পাবে কত পাবে? এফভি সমান সমান পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমার পিভি কত? 10 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে দেখো পিভি সমান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর আই সমান কত? 10%, সমান সমান 0.0। আর কি বলেছে? নাম্বার অফ ইয়ার সমান 10 বছর। এটা কি? টাকা। তাহলে আমরা এখানে কি করব? আমরা একটু এটা বাম পাশে সরাই লিখি। তাহলে পিভি সমান 10 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 প্লাস আই সমান কত? 0.10, পাওয়ার হলো এন সমান 10, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটাকে আমরা করলে কি হবে? 1.10 পাওয়ার 10। এটাকে পাওয়ার করলে কত হয়? পাওয়ার করতে হয় কিভাবে দেখো তোমরা? 1.10 পাওয়ার কত? 10। তাহলে আসবে 2.59374। আমরা দশমিকের পরে 5 ঘর নিব। কয় ঘর নিব? 5 ঘর। অনেক সময় কম বেশি নাই। 2.59374
গুণিত 10 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কত হবে? 25,93,740 টাকা। ঠিক আছে, এইটা হলো আমার এত টাকা প্রায়। এটা আমার হলো গ নম্বর প্রশ্ন হয়ে গেল, যে তিনি পদ্মা ব্যাংক থেকে, জনাব ফরহাদ পদ্মা ব্যাংক থেকে মেয়াদ শেষে পাবে 1 টাকা। তাহলে আমরা এই উত্তরটা এখানে একটু টুকে রাখি। আমরা যেহেতু এটা মুছে ফেলবো, তোমরা খেয়াল করো সবাই। 25,93,740 এটা মনে রাখতে হবে। এরপরে আমরা ঘ নম্বর বলেছে যে বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত বলে তুমি মনে করো, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমার এখানে লিখতে হবে ঘ নম্বরে প্রথমে গ হতে প্রাপ্ত জনাব ফরহাদ পদ্মা ব্যাংক থেকে পাবে 25,93,740 টাকা প্রায়। অন্যদিকে তিনি পৌরসভায় জমি কিনলে 8 বছরে দ্বিগুণ হওয়ার শর্তে পাবেন দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8 লক্ষ গুণিত 2 সমান 16 একক, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দ্বিগুণ হওয়ার শর্তে পাবে কত? 16 লক্ষ টাকা 8 বছরে। এখন বলেছে যে জমির মূল্য দ্বিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা পাবে। তাহলে 8 বছর তো জমির মূল্য দ্বিগুণ হবে, তাহলে এখন বলছে দ্বিগুণ হওয়ার শর্তে পাবেন এত টাকা, এবং অতিরিক্ত সহ মোট পাবেন 16 লক্ষ যোগ দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দশক, দশ, শতক, হাজার, 16 লক্ষ আর 2 লক্ষ। তাহলে কত হচ্ছে? 16 আর হলো 2। সরি, আমাদের টাকা ছিল 10 লক্ষ, আমাদের টাকা ছিল হলো 10 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমাদের এখানে হবে হলো 20 লক্ষ। তাহলে আমাদের এখানে 20 লক্ষ যোগ 2, তাহলে হবে 22 লক্ষ। তোমরা খেয়াল করো যে আমি এখানে 8 লক্ষ লিখেছিলাম ভুল করে, 8 বছর ভুল করে আমি 8 লক্ষ লিখেছিলাম। তাহলে এখানে হবে কত? 10 লক্ষ। আর 10 লক্ষ গুণিত 2 অর্থাৎ 20 লক্ষ হবে কয় বছরে? 20 লক্ষ হবে হলো 8 বছরে, এবং অতিরিক্ত সহ মোট পাবে 20 লক্ষ যোগ 2 লক্ষ সমান 22 লক্ষ টাকা। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, যে 10 বছর ছিল ব্যাংকে এবং জমি কেনার ক্ষেত্রে ছিল 8 বছর, তাহলে 2 বছর কম। তাহলে 2 বছর কমকে আমরা কিভাবে ঠিক করব? 2 বছর কমকে আমরা যেটা ঠিক করব সেটা হলো যে রুল 72 বিধি নিয়ে আসতে হবে এখানে। কিভাবে? যে 2 বছর আছে, সেই 2 বছরে আমাদের একটা সুদের হার বের করতে হবে। তাহলে লিখতে হবে যে রুল 72 বিধি অনুযায়ী, রুল 72 বিধি অনুযায়ী
অতিরিক্ত 2 বছরের সুদের হার, অতিরিক্ত 2 বছরের সুদের হার কত? 72 ভাগ 8 সমান সমান 9%। তাহলে লিখেছি 9%। এরপরে তোমরা যেটা করবা সেটা হলো অতএব তিনি মেয়াদ শেষে জমি কিনলে পাবেন। জমি কিনলে পাবেন কত? আমি এখানে একটু মুছে দিই। এইখানে আমাকে আবার এফবি সূত্র ব্যবহার করতে হবে। খেয়াল করো, পিভি সমান 22 লক্ষ, 8 বছরে পেয়েছি। 8 বছরে কত? 22। 1 প্লাস পাওয়ার এন, এন সমান কত? আই সমান হলো 9%। তাহলে 9 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হবে হতো 0.09। আর এন সমান, তাহলে আমরা এখানে লিখবো আই সমান 9% সমান সমান 0.909। আর এন সমান কত? 2। এন সমান 2 বছর। তাহলে 22 লক্ষ 1 প্লাস 1.09 পাওয়ার 2। 1.09 কে পাওয়ার করলে কত হবে? 1.09 1.09 পাওয়ার 2। তাহলে হবে, আবার করি, 1.09 পাওয়ার 2, 1.1881। আমি আরেকবার একটু ঝালাই করে নিই। 1.09 পাওয়ার 2, 1.1881। ঠিক আছে। এরপরে এটার সাথে আমি গুণ করব 22 লাখ। তাহলে আসবে কত? 26,13,820 টাকা। তাহলে শিক্ষার্থীরা দেখো যে আমরা লিখে রেখেছি যে গ নম্বরে এসেছিল 25,93,740 টাকা। আর যদি আমরা জমি কিনি তাহলে মেয়াদ শেষে হবে 26,13,820 টাকা। তাহলে আমাদের কোথায় লাভজনক হবে? আমাদের জমি কিনে লাভজনক। তাহলে লিখতে হবে জনাব ফরহাদ জমি কিনলে বেশি পাবে 26,13,820 মাইনাস 25,93,740 সমান সমান কত হচ্ছে একটু দেখি আমরা। 26,13,820 মাইনাস 25,93,740 অর্থাৎ 20,080 টাকা। তাহলে কি রাখলাম? জমি কিনলে বেশি হবে এত টাকা। অতএব প্রশ্ন ছিল জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি, অর্থাৎ অতএব জনাব ফরহাদের জমি কেনা ক্ষেত্রটি বাছাই করা
উচিত হবে বলে আমি মনে করি। তো আশা করি বুঝতে পারছো। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, তোমরা খেয়াল করেছিলে যে রুল 72 বিধি সম্পর্কে বলেছিলাম যে আমরা 72কে 8 দিয়ে ভাগ করেছিলাম, অর্থাৎ 8 দিয়ে ভাগ করে হয়েছিল 9%। এটা বছর দিয়ে ভাগ করেছি, তাই সুদের হার বের হয়েছে। খেয়াল করো, আর যদি 72কে 9 দিয়ে ভাগ করি তাহলে হবে 8, অর্থাৎ কি বছর। যদি সুদের হার দিয়ে ভাগ করি তাহলে হবে বছর, আর যদি বছর দিয়ে ভাগ করি তাহলে হবে সুদের হার। এটা হলো রুল 72 বিধির নিয়ম। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝে গেছো যে অর্থের সময়মূল্য অধ্যায়ের এই বিষয়টা, যে রুল 72 বিধি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও এই অর্থের সময়মূল্য অধ্যায়ের নতুন একটি অঙ্ক নিয়ে দেখা হবে। সেই সাথে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।